মানে বারংবার চোখ টেনেছে কৌশানী। কৌশানী খুব ভালো। কিসে ভয় পাও তুমি? ইএমআই। একমাত্র দেব যার ধারাবাহিকতা আছে হিটের ক্ষেত্রে, অন্তত একটা ফিরলাম বাবা লিখে পাঠায়। এই টেক্সটটা বা এই হোয়াটসঅ্যাপটা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় সারাদিন। একটা জিনিস হচ্ছে বলো, যে আজকাল যে ট্রেন্ডটা চলছে দেখছো, কারোরই কোনো লামসাম হিটস নেই, মানে কোনো হিরো বা হিরোইনের মানে অনেকগুলো হিট নেই, দেখবি একটা দুটো হিট আবার একজন চলে এলো, এরকম কারোর কিন্তু মানে না, কই চলে আসাটা বাংলায় নেই। বাংলায় কই দেব, জিৎ, তারপর দেবজিৎ, তারপর সোহম, সোহম, বনি, বিক্রম, আর হচ্ছে তোমার আর কে আছে শাশ্বত, তো মেইন স্ট্রিম বলা যাবে না, ও তো কই কই তারপর মানে শাশ্বত তো দেবেদের থেকে মানে ওই মানে এই প্রজন্মের মানে নতুন হিরো, রোম্যান্টিক হিরো সেই রকম নয় বিক্রম। আর উঠে এলো কই, উঠে এলো কই? একমাত্র দেব যার ধারাবাহিকতা আছে হিটের ক্ষেত্রে, অন্তত। জিতে তাই কোথায় জিতের সবকটা হিট হয়, হিট হচ্ছে না। হিরোইনদের মধ্যে কাদের কথা বলবে তুমি? সব কটা খুব ভালো, সব কটা। মানে ওই তো আমি লোকে আজকে বহুরূপী বলছে, আমি তো আবার প্রলয়তে কৌশানীর অভিনয় দেখে ছিটকে গেছিলাম। ওয়েব সিরিজটা রাজের আবার প্রলয়তে মানে ঋত্বিক, শাশ্বত ইত্যাদি প্রভৃতি ছাড়া মানে দিয়েও মানে বারংবার চোখ টেনেছে কৌশানী। কৌশানী খুব ভালো। তোমার নিজের এত বছর ধরে তুমি স্ক্রিপ্ট লিখছো, তুমি নাটক অভিনয় করছো, এখনো করছো তুমি নাটক অভিনয়, কিন্তু তোমার প্রিয় অভিনেতাকে, অভিনেতা অভিনেত্রী সারা ভারতবর্ষে না সারা বাংলায়? তোমার পছন্দ চয়েস, তুমি কার ফ্যান, এরকম একটা ব্যাপার যদি কেউ জিজ্ঞেস করে। অমিতাভ বচ্চন, স্মিতা পাতিল। এটা তো টলিউড মানে বলিউডে হলো, আর টলিউডে টলিউডে শাশ্বত আর অনন্যা চ্যাটার্জি। আচ্ছা, দুটো এরকম মানে আনকমন চয়েস একটা দিয়েছো, মানে সবাই বলে উত্তম সুচিত্রা, এই একটা কমন ফ্যাক্টর আমি পাই যাকে জিজ্ঞেস করি। প্রিয় গায়ক, প্রিয় গায়িকাকে? প্রিয় গায়ক কিশোর কুমার, প্রিয় গায়িকা আশা ভোসলে। অল টাইম ফেভারিট আশা ভোসলে, আমার অল টাইম ফেভারিট। যাক, আরেকটা জিনিস বলো, যে ফিকশন না নন ফিকশন, কোনটাতে লিখতে বেশি আনন্দ পাও? নন ফিকশন। কেন? অল্প কাজ, টাকা বেশি। আজ থেকে 5 বছর বাদে দেবপ্রতিম দাশগুপ্তকে আমরা কি হিসেবে দেখতে পাবো? চাওয়ালা। কেন? যদি আমার ইএমআই গুলো মিটে যায় এবং আমার তারপর যে যে ক্ষেত্র থেকে পয়সা আসে, সিনেমা, সিরিয়াল, এই সেই, খুব যে ডাক আসে তা নয়, বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করব যে অল্প একটা দুটো ডাক আসে করে আমি শুধুমাত্র ওই অল্প বিস্তর মানে লেখালেখি নিয়েই থাকতে চাই, যে লেখাগুলো অপ্রয়োজনীয় লেখা। কিসে ভয় পাও তুমি? হ্যাঁ, কিসে ভয় পাও তুমি? ইএমআই। কিসে খুব মজা পাও? হ্যাঁ, মজা পাও কিসে? ইএমআই। দুটোই এক উত্তর কি করে হয়? আরে যে মুহূর্তে দেখি এ মাসে হারাতে পারলো না, আমি ঠিক দিয়ে দিয়েছি, এটা একটা মজা না? কিসে আনন্দ পাও? হ্যাঁ, আনন্দ পাই প্রত্যেক দিন আমার দুপুরবেলা 2:40 থেকে 3টে নাগাদ একটা আনন্দের মরশুম আসে। সেটা হচ্ছে আমার মেয়ে তো ঠাকুর পুকুরে থাকে, আমার আরেকটা বাড়ি আছে সেখানে, তো স্কুল থেকে যাতায়াত করে বাড়ি ফিরে একটা ফিরলাম বাবা লিখে পাঠায়।
এই টেক্সটটা বা এই হোয়াটসঅ্যাপটা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় সারাদিন। যে হ্যাঁ, আজকে যেভাবে চারপাশে অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেভাবে এই হচ্ছে সেই হচ্ছে, আমার সন্তানটা বাবা ঠিকমতো বাড়ি ঢুকে গেছে। যদি আনন্দ পাওয়া যায় সেইটাই আনন্দ পাই। দুই হচ্ছে, একদিনও কোনো কাজে বাইরে থাকার পরে যখন বাড়ি ফিরি, বা আমি আমার কুকুরটা ওই দিকের বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করছে, এ ঘরের শুধু আমার একটা জামা কাপড়ের আলমারি ওই ঢাকনার ইয়েটা খুললে একটা ঘাটাং আওয়াজ হয় না, যে মুহূর্তে ঘাটাং আওয়াজটা হয় সে মুহূর্তে সমস্ত ছেড়েও আমার পাশে পায়ের পাশে এসে বসে থাকে। ও বুঝতে পারে যে এবার আমি বেরোবো। এই যে ওর মুখটা, এই যে ওর আকুতিটা, এবং আমায় দরজা অবধি এগিয়ে দেওয়া, মুখের দিকে তাকিয়ে থাকা, কখন ফিরবো, এইটা ওই যে বলে না যে ডোন্ট সে গুড বাই, সে সি ইউ এগেন,